আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি সোহাগ। আজ আমি দেখাবো ইউটিউবের জন্য ইউটিউব চ্যানেল আর্ট বা ইউটিউব ব্যানার কিভাবে পারফেক্টলি ভাবে সঠিক নিয়মে এবং সঠিক সাইজে তৈরি করতে হয়। ইউটিউবে এরকম অনেক ভিডিও পাবেন যেগুলো ভিডিও দেখে আপনি বুঝবেন না আসলে আপনার চ্যানেলের জন্য পারফেক্ট সাইজটা আসলে কোনটা। পারফেক্ট সাইজের জন্য আপনাকে আগে বুঝতে হবে ইউটিউব আর্ট বা ইউটিউব ব্যানার বা ইউটিউব কভারটা কি? এটার জন্য দেখেন আমাদের যখন আমরা যখন একটা পেজ ক্রিয়েট করি, Facebook পেজে যখন এরকম একটা পিছনে যে কভারটা থাকে, যে ইমেজটা থাকে এটাই হলো Facebook এর কভার। তেমনই করে YouTube এরও এরকম একটি কভার থাকে। যেটা আপনার চ্যানেলের লুকটাকে পরিবর্তন করে দেয়, দেখতে সুন্দর লাগে। তো এই যে কভারটা দেখতেছেন, এই কভারটা কিভাবে পারফেক্ট সাইজে তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে আমি সেটা দেখাবো। আপনি যদি ফটোশপে এক্সপার্ট নাও হয়ে থাকেন, তাহলে আমার ভিডিওটি না টেনে যদি পুরোটা দেখেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে সঠিক নিয়মে এবং সঠিক সাইজে এইরকম একটি ইউটিউব কভার ইমেজ কিভাবে আপনারা তৈরি করতে পারেন। তো এজন্য আমাদের লাগবে ফটোশপ। আপনি যে কোনো ভার্সনের ফটোশপ ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে চলুন শুরু করা যাক। এখন আমরা যাব ফটোশপে। ফটোশপটা ওপেন করে নিচ্ছি। আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। এখন এখান থেকে আমরা যাব ক্রিয়েট নিউতে। এখানে এসে আমরা আমাদের এই ফাইলের একটা নাম দিয়ে দিব। যেমন আমি দিয়ে দিচ্ছি ফেসবুক কভার। তো এখানে আমাদের সাইজ দিতে হবে। আমরা প্রথমে যে সাইজটা দেব সেটা হলো 2560 বাই 1440। আমরা প্রথমে দিলাম কি ওয়েট হলো 2560 এবং হাইট হলো 1440 এবং এটা থাকবে পিক্সেলে। এখানে আপনারা যদি অন্য কিছু সিলেক্ট করা থাকে সেটা আপনারা পিক্সেল করে রাখবেন এবং রেজোলিউশন দিব আমরা 72। এরপরে আমরা করব ক্রিয়েট। এখন আমরা যে পেজটা ক্রিয়েট করে ফেললাম সেটার সাইজ 2560 গুণন 1440। এটা মূলত টিপি সাইজ হয়ে গেল। এখন আমাদের কম্পিউটার বা ডেস্কটপের জন্য যে সাইজটা লাগবে সেই সাইজটা আমরা নেব, যেটা আমাদের ইউটিউব ব্যানারে আমরা দেখতে পাবো ঠিক এইরকম। এই জন্য আমরা যাব হলো রেক্টেঙ্গেল টুলসে, এখানে ক্লিক করব। আপনার যদি এই টুলসটা ক্লিক করা না থাকে তাহলে রাইট ক্লিক করে এখান থেকে রেক্টেঙ্গেল টুলটা সিলেক্ট করে নেবেন। তারপরে আমরা আগে কোনো সিলেক্ট করব না, এখান থেকে জাস্ট একটা ক্লিক করব। আমরা যদি একটা ক্লিক করি আমাদের ক্রিয়েট রেক্টেঙ্গেল এরকম একটা পপআপ চলে আসবে। এখানে আমাদের ডেস্কটপের জন্য বা ল্যাপটপের জন্য যে সাইজটা আছে সেই সাইজটা এখানে দিতে হবে। ডেস্কটপ বা ল্যাপটপের জন্য যে সাইজটা আছে এই সাইজটা আমরা এখানে দিব হলো 2560। 2560 দিব আমরা উইডথ এবং হাইট দিব আমরা 423। এরপরে আমরা এটা ওকে করে দেব। দেখেন এটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। এখন আমাদের মুভ টুলটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আমাদের যে মেন ব্যাকগ্রাউন্ড যেটা ক্লিক করছি এখানে কন্ট্রোল চেপে এবং এখন যেটা ক্রিয়েট করলাম এটাকে কন্ট্রোল চেপে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলে দেখেন এখানে অ্যালায়েন্সের অপশনগুলো চলে আসবে। এখান থেকে আমরা অ্যালায়েন্সটা ঠিক করে নেব। দেখেন আমাদের এখানকার অ্যালায়েন্সটা ঠিক হয়ে গেছে। এখন আমরা আবার কি করব, আবার রেক্টেঙ্গেল টুলে ক্লিক করব। ক্লিক করে ফাঁকাতে আবার একটা ক্লিক করে দিব। এখন আমরা যেটা নিব সেটা হলো ট্যাবলেটের জন্য বা ট্যাবের জন্য। আমরা অনেকে ট্যাব ইউজ করে থাকি, এই ট্যাবের মেজারমেন্টটা আমাদের নিতে হবে। এই ট্যাবের মেজারমেন্ট নেওয়ার জন্য আমরা করব কি, এখানে দিব 1855 বাই 423, ওকে করে দিই। দেখেন এখানে আমাদের আরেকটা রেক্টেঙ্গেল ক্রিয়েট হয়ে গেছে। তো এই কালারটা আমরা হালকা চেঞ্জ করে দিই, অন্য কালার দিয়ে দিই।
বাস। এখন আমরা আবার এটাকে অ্যালাইন করে দেব। আবার এই রেক্ট্যাঙ্গেল যেটা এখন ক্রিয়েট করলাম এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ফার্স্টের যেটা সিলেক্ট করছি ওটাকে আবার কন্ট্রোল চেপে সিলেক্ট করে নিব। এরপরে এখান থেকে অ্যালাইনটা ঠিক করে নিব। এটা আমাদের কি হবে, এখান থেকে এই পুরোটা হবে আমাদের কি ডেস্কটপ ভিউ, এখান থেকে এটা হবে আমাদের কি ট্যাব ভিউ, এবং আমাদের এখন মোবাইল ভিউটা ক্রিয়েট করতে হবে। আবার আমরা রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এখান থেকে আবার আমরা ফাঁকা জায়গায় একটা ক্লিক করব, এখান থেকে আবার আমাদের মোবাইলের ভিউর জন্য সাইজটা ওয়েটটা আমাদের ঠিক করে দিতে হবে। মোবাইল ভিউর জন্য ওয়েটটা থাকবে হলো 1546 গুণন 423, আমরা ওকে করে দিব। দেখেন আমাদের মোবাইল ভিউর জন্য আরেকটা লেয়ার ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে দিই, আমরা হালকা এই কালারটা দিয়ে দিলাম বোঝার জন্য আর কি। তো সেম সিস্টেমে এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মেন লেয়ারটা সিলেক্ট করব কন্ট্রোল চেপে, এবং এখান থেকে অ্যালাইনটা ঠিক করে দেব। এরপর আমরা কন্ট্রোল আর চেপে আমরা কি করব, রোলার বারটা নিয়ে আসবো। দেখেন যদি কন্ট্রোল আর চাপি, এখানে লক্ষ্য করে দেখেন এখানে রোলার বারটা চলে আসছে। এখান থেকে আমরা টেনে এখান থেকে রোলার গুলো সিলেক্ট করে দেব, মানে আমাদের একটা এরিয়া আমরা মার্ক করে নিচ্ছি যেন আমাদের কাজ করতে সুবিধা হয়। এখান থেকে আমরা এটা নিব, এই এরিয়াটা নিব, এটা নিব এবং এটা নিব। দেখেন আমাদের মোটামুটি এরিয়াটা কি হয়ে গেছে, মার্ক করা হয়ে গেছে। ঠিক করে নিলাম। এখন আমাদের এই মেইন এই মোবাইল যে ভিউটা আছে, জাস্ট এখানে আমাদের মেইন কন্টেন্টটা আমরা দিয়ে দেব। আমাদের লেখা হোক, আমাদের কোনো ইমেজ হোক, বা আমাদের যে মেইন থিমটা আছে সেটা আমরা জাস্ট এই মোবাইল ভিউ এর মধ্যে আমরা দিব। আমরা এই সাইডে দিতে যাব না, কারণ এই সাইডে যদি দিই তাহলে মোবাইল ভিউতে আমরা এই সাইডটা আমাদের কেটে যাবে। জাস্ট আমারটা দেখেন, এটা হলো আমার ল্যাপটপের ভিউ। এখন আমি যদি মোবাইল ভিউটা দেখাই তাহলে দেখেন এইরকম। আশা করি বুঝতে পারছেন বিষয়টা। সঠিক মাপগুলো আবার বলে দিই, এই ফুল যে লেয়ারটা আমরা নিয়েছি টিভি সাইজটা, এটার হবে 2560 গুণন 1440। তারপরে আমরা যে ডেস্কটপ ভিউটা নিয়েছি এখান থেকে এটা এই পর্যন্ত, সেটা হবে 2560 গুণন 423। আমরা যে ট্যাবের ভিউটা নিয়েছি সেটা হবে 1855 বাই 423। আবার আমরা যে মোবাইল ভিউটা নিয়েছি সেটা হলো 1546 গুণন 423। তো এটার মধ্যে আমাদের ডিজাইনটা করতে হবে। জাস্ট আমি একটু ডেমো ডিজাইন করে দেখাচ্ছি আপনাদের। এখন যদি আমি এই কালারগুলো যদি আমি এখান থেকে এই লেয়ার থেকে যদি আমি এই কালারগুলো চোখ অফ করে দিই, তারপরেও আমার এখন সমস্যা নেই, কেননা আমি এই সেভ বারগুলো নিয়ে নিয়েছি। তো এখন ডেমো একটা ডিজাইন করার জন্য আমি একটা ইমেজ নিয়ে আসি। জাস্ট এই ইমেজটা আমি এখান থেকে এসে এখানে সেট করে দিই। এখান থেকে আমি এটা ছোট করে দিব। জাস্ট আমি এটা যদি চেপে দিই, এরকম রাখলাম। একটু ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। এখান থেকে রেক্ট্যাঙ্গেলটা ক্লিক করে এই যে এখানে দেখেন ফিল কালার, এখান থেকে আমাদের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা যদি এই কালার দিই, আমি আপাতত ব্যাকগ্রাউন্ডে এই কালার দিয়ে রাখলাম। আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবেন এবং ডিজাইনটা করবেন। আমি জাস্ট একটা ডেমো ডিজাইন দেখেন। তারপরে আমি কি করব, এখানে আমার সোশ্যাল মিডিয়া এইগুলো আছে, এগুলো আমি যদি চাই ক্রিয়েট করতে, এখানে আমার একটু কমপ্লিট টেমপ্লেট গুলো আছে, আমি যদি এখান থেকে নিয়ে এসে এখানে রেখে দিই, এর সাইজটা আমার ঠিক করতে হবে, 430 করে দিই।
এখন মনে হয় একটু ঠিক মনে হচ্ছে। জাস্ট আমি এখানে নিয়ে এসে রাখি, এটা ক্লিক করে দিই। এরপরে এবার টুইটারের এইটা নিয়ে আসি, সাইজটা আমরা করে দেবো একই 430 বাই 430। এভাবে করে দিলে আমাদের কি হচ্ছে, এটার সাইজটা ঠিক থাকতেছে। ওকে করে দিলাম। এখন যদি আমরা ইনস্টাগ্রামটা নিয়ে আসি, আবার 430 বাই 430, হাইট ওয়েটটা যেটা আছে ওটা আমরা সেম করে রাখবো 430 বাই 430। ওকে, এখন রেডি। এটা এখন আমাদের একটু অ্যালাইন করে নিতে হবে। অ্যালাইন করার জন্য এই তিনটা অবজেক্টকে আমরা কি করব, সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে কি করব, আমরা অ্যালাইন করে দেব। চাইলে আমরা একটু নিচে নামায় দিতে পারি, অথবা এটা এইদিকে চাপায় দিতে পারি, এটা একটু মিডিলে নিয়ে আসতে পারি। আমরা মিডিলে নিয়ে আসতে পারি। এরপরে এটা একটু মডিফাই করার জন্য আমরা এখান থেকে কিছু ইউজ করতে পারি, এগুলো ইউজ করতে পারি। মোটামুটি হয়ে গেছে। তো এখান থেকে জাস্ট এই পর্যন্ত যেটা ভিউটা আছে সেটাই আপনার চ্যানেলে দেখা যাবে। এটা হলো আপনার মেন থিমটা থাকবে। এখানে আপনার যাবতীয় চ্যানেলের ডিটেইলসটা আপনারা দিবেন। তো এটাই হলো সব ভিউয়ার্সরা দেখবে। চ্যানেলের ক্ষেত্রে হোক, ট্যাবের ক্ষেত্রে হোক, এটাই হলো একটা পারফেক্ট সাইজ। এইভাবে ইউটিউব চ্যানেলের জন্য এই ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন। এর চেয়ে আমার মনে হয় না কোনো সহজভাবে বা সহজ পন্থায় কোনো কিছু আছে। আমি মেজারমেন্ট গুলো নিচে দিয়ে দিব। আপনারা যদি ভিডিও দেখে
মেজারমেন্ট গুলো যদি মনে নাও রাখতে পারেন, নিচে ডেসক্রিপশন বক্স থেকে আপনারা মেজারমেন্ট গুলো বা সাইজ গুলো দেখতে পারেন। সেখান থেকে আপনারা সাইজ দেখে এই কভারটা তৈরি করতে পারেন পারফেক্ট ভাবে। এবং ডিজাইনটা আসলে সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে, আপনি আপনার চ্যানেলের জন্য কি ধরনের ডিজাইনটা করতে চাচ্ছেন, সেটা হলো আপনার উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট একটা ডেমো দেখাইলাম। আর সবচেয়ে মেইন বিষয় যেটা ছিল সেটা হলো এই ব্যানারের সাইজটা। এই সাইজটা আপনি জেনে গেছেন। আশা করি আপনি আপনার ইউটিউব চ্যানেলের জন্য এখন পারফেক্ট একটি ব্যানার বা চ্যানেল আর্ট তৈরি করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।